Happy birthday to you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আজকে অনেক মাস পর, মাস বলতেও ভুল হবে, বছর পর মনে হচ্ছে যে ইউটিউবের জন্য একটা ভিডিও করছি। অনেক দিন ধরে হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয় না, জাস্ট শর্টগুলো আপলোড করতেছি। তাই ভাবলাম আজকে আপনাদের জন্য একটা ভিডিও করে নিই। তো প্রথমেই হচ্ছে আমরা বের হয়ে পড়েছি, একটু আজিমপুর যাব টুকটাক কেনাকাটা করতে। আজকে হচ্ছে আমাদের এক বড় ভাবির বার্থডে, তার বার্থডে সারপ্রাইজ নিয়েই হচ্ছে মূলত ভিডিওটা। তো এখানে হচ্ছে আমরা এসে কিছু বেলুন, তারপর হচ্ছে টুকটাক বাকি ছিল ওইগুলোই কিনতে এসেছিলাম। কেনাকাটা শেষ করে আমরা এখান থেকে বের হয়ে পড়লাম। এখন যাব হচ্ছে কিছু ফুল কিনতে ভাবির জন্য। আর আজকের ওয়েদারটা দেখেন, আকাশটা এত সুন্দর লাগতেছিল। এরপর দুইজন বাতাস খেতে খেতে চলে যাচ্ছি ফুলের দোকানে, ওখান থেকে যাব রেস্টুরেন্টে। তো দেখতে থাকেন পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখানে এসে দেখলাম রেডিমেড অনেকগুলো ফুলের তোড়া ছিল, কিন্তু এগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। তাই ভাবলাম আমরা হচ্ছে একটা রেডি করে নিই আমাদের মতো করে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড গোলাপ ফুলগুলো চয়েস করে দিচ্ছিল, যেগুলো একটু ভালো ফ্রেশ ছিল। আমাদের আসলে তেমন একটা আইডিয়া নাই ফুল সম্পর্কে, যেহেতু তেমন একটা কেনা হয় না। কিন্তু তারা বললো যে এখন সিজন না, তাই হচ্ছে দামটা একটু বেশি। আমরা এখানে বেছে বেছে কিছু গোলাপ দিলাম, যেগুলো একদমই ফ্রেশ ছিল। তো পাশে হচ্ছে ভাইয়াটা ফুলের তোড়া বানাচ্ছিল, আর আমি এদিক দিয়ে ফুল দেখতেছিলাম। আসলে ফুল দেখলেই অনেক ভালো লাগে। ফুলের প্রতি যতই দাম হোক না কেন, একটা অন্যরকম ভালোবাসা থাকে সবসময়। যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, তারা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা হচ্ছে পুরান, তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যেহেতু আজকের ভিডিওটি হচ্ছে ইউটিউবের জন্য, তো ইউটিউবে ফুল ব্লগ ভিডিওই হচ্ছে আপলোড করা হয়। তো সেই ক্ষেত্রে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আর চেষ্টা করেছি যে ডিটেলস আপনাদেরকে সবকিছু দেখানোর। এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ সুরভি রাফিও আসতেছে এখানে। আর হচ্ছে ওই দিক দিয়ে ফুলের তোড়াটাও তৈরি হচ্ছে। এই যে দেখেন ফুলের তোড়াটা এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। আসলে ফুল দেখতেই অনেক বেশি ভাল লাগে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা এখান থেকে ফুল নিয়ে তারপর ওরা আসলো, তারপর ওদের সাথে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে দুই বান্ধবী মিলে বেশ কিছু ভিডিও করি। আর হচ্ছে সুরভিকে তো সবাই চেনেন, ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আর ওকে তো নর্মালি টিকটক, ফেসবুকে অনেক জায়গাতেই দেখেছেন। যাই হোক, এরপর হচ্ছে আমরা চলে আসলাম আমাদের লোকেশনে। এখানেই হচ্ছে মূলত বার্থডেটা করা হবে। তো এখানে আসার পর হচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল, ডেকোরেশনটা তারাই করে দিবে বলেছে। তো যাই হোক, ওনারা হচ্ছে ডেকোরেশন করতেছে, আর আমরা হচ্ছে এখানে বসে সবাই গল্প করতেছিলাম। যেহেতু আমরা অনেক আগেই হচ্ছে বাসা থেকে বের হয়েছি, আর হচ্ছে তেমন কিছু খাওয়া হয়নি, তাই আমাদেরও হালকা পাতলা ক্ষুধা লেগে গিয়েছিল। তাই আমরা হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চাউমিন অর্ডার করে দিয়েছি। সবাই মিলে হচ্ছে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আসলে ফ্রেন্ডরা একসাথে হলে এত এত গল্প জমা থাকে। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে আবার দেখতেছিলাম যে মেনুতে আসলে কি কি আইটেম আছে। এখানে সবাই মিলে হচ্ছে আড্ডা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশ ভালোই লাগতেছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো হয়েছে। তারপর হচ্ছে আমি আর সুরভি দেখতেছিলাম আসলে সেট মেনু, মানে রাতে ডিনারের জন্য আসলে কোন খাবারটা দিলে ভালো হয়। তো এদিক দিয়ে দেখেন আমার জামাই হচ্ছে আমার ভিডিও করে দিতেছিল, ওরে বলতেছিলাম ফোনটা দিতে, আর ও ওই দিক দিয়ে দুষ্টুমি করতেছিল। যাই হোক, এখনো হচ্ছে আমাদের চাউমিনটা আসে না, ওটা রেডি হচ্ছে। এর মধ্যেই হচ্ছে সবাই মিলে চয়েস করে নিলাম যে রাতে ডিনারের জন্য কোন সেট মেনুটা বা কে কী খাবে অর্ডার দেওয়া যায়। তো সেটাই অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। আর এরপর হচ্ছে চলে এসেছে চাউমিন, আর এটার টেস্টটা অনেক বেশি মজা ছিল, আর এত স্পাইসি ছিল। স্পাইসির কারণেই মূলত এটা অনেক বেশি ভালো লাগছে। আর ওই দিক দিয়ে হচ্ছে ডিনারের জন্য খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়েছে। যেহেতু এতগুলো মানুষের খাবার তৈরি করতে একটু সময় লাগবে, শুধু তো আমরা 4 জন না, আরও মানুষ আসবে। তো এখানে হচ্ছে সবাই মিলে খুব মজা করে আমরা চাউমিনটা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর সুরভি চলে আসলাম ওয়াশরুমে। এটা তো বরাবর আমাদের একটা কাজ, ওয়াশরুমে এসে একটু সেলফি নেওয়া বা ভিডিও নেওয়া। আমাদের মতো কারা আপনারা হচ্ছে এরকম সেলফি তুলেন ওয়াশরুমে এসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে এখানে ফুল ডেকোরেশন ডান, আর হচ্ছে আমরা এখানে বাকি কিছু যা ছিল সব কিছু সেট করে রাখতেছি টেবিলে, যাতে ভাই আর ভাবি আসলে সব কিছু কমপ্লিট থাকে। এরপর হচ্ছে আমার জামাইও এখানে চলে আসলো যে দেখতে সব কিছু ঠিক আছে কিনা। যাক, আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। যদিও এইখানে রেস্টুরেন্টের লোকেরা অনেক হেল্প করছে। এখন হচ্ছে ভাবির রিয়েকশন দেখার পালা, যেহেতু ভাবি কিছুই জানে না, আমরা যে এখানে আছি সেটাও জানে না। টোটালি একটা সারপ্রাইজ ভাবির জন্য। তো দেখা যাক কি হয়, তারা আসুক। আমরা হচ্ছে এখন অপেক্ষা করি, আর আপনাদের সাথে শেয়ার করছিলাম এই হচ্ছে টোটাল ডেকোরেশনটা। এখানে হচ্ছে ভাবির জন্য একটা কেক, ফ্লাওয়ার বুকে, তারপর হচ্ছে এখানে ডেকোরেশন।
এরপর সবকিছু কমপ্লিট করে আমরা আবার বসে পড়লাম গল্প সল্প করতে। এরপর হচ্ছে দুই বান্ধবী মিলে আমরা এখানে গল্প করতেছিলাম, আমি আর সুরভি। তারপর হচ্ছে কিছু ভিডিও নিয়ে নিলাম যেগুলো হচ্ছে আমাদের কাছে স্মৃতি হিসেবে থাকবে। সময় মনে হচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে আর আমরাও বেশ বড় হয়ে যাচ্ছি, হয়তো পরে এই স্মৃতিগুলোই আমাদের কাছে থাকবে। যাই হোক, এর মধ্যে হচ্ছে ভাইয়া আর ভাবি চলে আসে। ভাইয়া তো সবই জানতো, মূলত ভাইয়ারই প্ল্যান ছিল এইগুলো, কিন্তু ভাবি তো টোটালি সারপ্রাইজ আসলে সবাইকে দেখে যে আমরা এখানে। তো ভাবি তো কিছু জানতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাবি খুশি হয়েছে, মানে আমরা সাকসেস। তো এখানে দুজনকে মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগতেছিল ভাইয়া আর ভাবিকে। তারপর হচ্ছে এখানে কেক কাটার পালা, তাই হচ্ছে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে আরেকটা কেক চলে আসলো ভাবির জন্য, এই কেকটাও বেশ সুন্দর হয়েছে। তো ভাইয়া ভাবির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক ভালো রাখুক। এরপর হচ্ছে সবাই মিলে গ্রুপ ছবি তোলা হয়, যেগুলো হচ্ছে অলরেডি আমি আমার স্টোরিতে দিয়ে ফেলছি। যেইগুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ আর হচ্ছে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ওগুলোই হচ্ছে রেগুলার স্টোরি আপলোড করা হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে মাঝে মাঝে হচ্ছে ইউটিউবে এরকম বড় বড় ভিডিও আপলোড করব। আসলে সবসময় সব জায়গায় হচ্ছে ভিডিও করা হয় না, আর এখানে অনেকেই ছিল, প্রাইভেসির কারণে হচ্ছে আমি দেখাচ্ছি না। এখানে হচ্ছে ভাবির বোনের ছেলেরাও ছিল, ভাবির বোন ছিল, আরও অনেকেই ছিল। যাই হোক, এরপর হচ্ছে আমরা এখানে 3জন ছবি তুলে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করার পালা। তো এখানে খাবার চলে এসেছে, খাবারটা বেশ ভালো ছিল, আর অনেক বেশি ছিল। তো সবটুকু শেষ করা আমাদের পক্ষে সম্ভব না, তো যতটুকু পেরেছি আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। সবার থেকে বিদায় নিয়ে হচ্ছে বাসায় চলে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।